হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আর আমরা তো ভীষণই ভালো আছি। আর দেখে তো বুঝতে পারছো যে না, আমরা এখন কোথাও একটা বেরোবো। তো কোথায় বেরোবো বলো তো? আমরা যাব আজকে, যেহেতু সামনে পুজো আছে, তার জন্য একটু তো মেকওভার করার প্রয়োজনই। তার জন্য দেখো, আইচির চুলটা অনেক বড় হয়েছে, আর দিদি ভাইয়ের আমার সেম। তো তার জন্য আমরা আজকে সবাই যাব পার্লারে। হ্যাঁ, নিজেদেরকে একটু সুন্দর করে সাজাতে গোছাতে যাব পার্লার। তো এখানে তো ম্যাডামজি কিছুতেই রেডি হতে চাচ্ছিলেন না, অনেকটাই বাধা দিচ্ছিল, বলছো বদমাইশি করছিল। তো শেষমেশ তো রেডি করেই নিলাম। তো এখন আমরা সবাই মিলে যাব। সবাই বলতে আমরা এই 5 জনই যাব: দাদা, আমি, দিদি ভাই, ছোটো মেয়ে, বড় মেয়ে। তো আমরা সবাই মিলে এখন যাব পার্লারে। তো পার্লারে যাওয়ার পরে তারপরে যাব দিদি ভাইয়ের বোনের বাড়ি। তো আমরা যথারীতি তো এখন বেরিয়ে পড়েছি। আর এত খুশি আইটি, এত খুশি তোমাদের কি বলবো, তেমন দিশাও ভীষণ খুশি। তো এই দেখো, সেও ভীষণ খুশি। তো আমরা এখানে না অনেকক্ষণ দাঁড়িয়েছি। দাদা গেছে টোটো আনতে, বাট এখনও এসে পৌঁছায়নি। তো বোর হচ্ছিলাম, তো বলছি ঠিক আছে তো দেখিয়ে দিই। আর এখানে তো টোটোতে আমরা চলে এসেছি পার্লারে এসে দেখি ভিড়। তো অনেকক্ষণ বসার পরে শেষমেশ দিদিভাই গেল এখন চুল কাটতে। তো ও তো বসে পড়েছে চুল কাটতে, আর বলছে আমি কতটা কাটবো, কি করব, কি কাট দিব, সব নিয়ে ভীষণই কনফিউজ। তো এখানে বলছে এতটা কাটবে না, থেকেও আমি বলছি কি আরে একটু ছোট করে কাটো, বেশি ভাল লাগবে। তো এই দেখো, প্রথম তো এরকম করে ওকে দিয়ে দিল। তারপরে প্রথম লেয়ার কাট বলছিল পার্লারের এই মেয়েটা। তো আমরা বললাম না, লেয়ার কাট আমরা দেব না, যেহেতু লেয়ার কাটে না চুলটা বেশি নষ্ট হয়ে যায়, তো নর্মালি ইউ কাট দিয়ে দাও। তো তার জন্য এখন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছে যে কী কাট দেবে। তো আমি বলছি আমি ইউ কাট দিয়ে দাও। তো তারপরে তো আমরা ডিসাইড করে ফেললাম যে ঠিক আছে, তাহলে দিদি ভাইয়ের ইউ কাটে হবে আর আমারও হবে। বাট আমি করতে পারিনি গাইস, কেন জানো? আমি এতটাই বোকা তেল লাগিয়ে গেছি পার্লারে। এবার আমি তো আর জানি না যে তেল লাগালে পার্লারে চুল কাটবে না, দেন আমাকে পরে কাটতে হবে, ওরা দুজন কাটবে। তো এখানে এখন ওর কাটা হবে ইউ কাট। আর এখানে দেখো কাটা শুরু হচ্ছে, আর তো কাটা শেষেরই পথে। আর এখানে দেখো সামনে লক্সগুলো সুন্দর করে কেটে দিচ্ছে। এবার ফাইনাল লুক দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই দেখো, ফাইনাল লুকে অনেক সুন্দর লাগছে। এবার আইত্রিকে বসিয়ে দিয়েছে, আর আইত্রি এখন তো হাসি হাসি মুখে আছে, বাট একটু পরেই মুখটা পুরো দেখবে কেমন হয়ে যায়। এই দেখো মুখটা তার কেমন হয়ে গেছে, আর সে এত কান্না করছে কি আর তোমাদের বলবো। মানে ও চুল কাটতেই সব থেকে বেশি কষ্ট হয়েছে। এই দেখো কেমন একটা করছে, আর মানে অনেকটা টাইম আমাদের প্রায় ওর চুল কাটতে হাফ আওয়ার পেরিয়ে গেছে ওর একারই চুল কাটতে। তো অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে মেয়েকে ঠেসে ধরে, চেপে ধরে সবভাবে চুল কেটে এখন আমরা চলে এসেছি। এই দেখো আইচির ফাইনাল লুকটা একটা দেখে নাও। এখন আমরা চলে যাব দিদি ভাইয়ের বোনের বাড়ি। তো এখানে দেখো আমরা চলেও এসেছি, আর এখানে এসে না আমরা একটু চা বিস্কুট একটু যাই হোক সন্ধ্যার সময় একটু কিছু না খেলে হয় না, তো তার জন্য একটু কিছু খাচ্ছি। আর এখানে আমরা খাচ্ছি ডালের বড়া। তার মধ্যে খেতে খেতে দেখি ও বাবা, দিশা এখানে মেকআপ করতে বসে গেছে। ও না এই বাড়ি যখনই আসে তখন এই বড়দি ভাইকে সবসময় মেকআপ করায়। তো দেখো এখানেও মেকআপ নিয়ে বসে পড়েছে, আর বড়দি ভাইও কত সুন্দর বসে পড়েছে মেকআপ করার জন্য। আর আয়ত্রী এখানে কী করছে দেখো, ওকে 4 কাপে চা দেওয়া হয়েছিল, চাটা তো খাওয়া দূরে থাক, দেখো বিস্কুটগুলোকে ও ওখানে মাখাচ্ছে। তো ওকে বলা হচ্ছে এখানে কী করছিস, বলছে মাখাচ্ছে। এক বোনে মেকআপ করছে, আরেক বোনে চা মাখাচ্ছে। তা তোমরা চা মাখা কখনো খেয়েছো? যদি কেউ না খেয়ে থাকো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অবশ্যই বানিয়ে করে খাবো। আর এখানে দেখো এখন দিদিভাই বলছে তোর জন্য আমার চুলটা ছোট হয়ে গেল, আমার চুলটা এত বড় ছিল ছোট হয়ে গেল। দেন এখানে দেখো আমরা সবাই বসে আছি, আর এখন আমরা যাব বাড়ি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।